আগের পোশাকেই ফিরছে পুলিশ। বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আগের অলিভ গ্রিন ও নীল শার্ট বহাল রেখে সবার জন্য নির্ধারণ করা হয়েছে খাকি প্যান্ট। সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সতর্ক করেন, জামিনে থাকা সন্ত্রাসীরা বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। শারমিনীরা রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তন করা হয়। তা নিয়ে সাধারণ মানুষ সহ খোদ বাহিনীর ভিতরে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় পুলিশ। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে রোহিঙ্গা ইস্যুতে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, মহানগর ও জেলা পুলিশের জন্য আগের নির্ধারিত রঙের শার্টই বহাল থাকছে, তবে প্যান্টের রং হবে খাকি। আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি, তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনও আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আজকে ঘোষণা দিলাম। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও তার দাবি। ব্যবস্থাপনার চেষ্টা করছি, এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এবং দেশবাসীর সকলের সহযোগিতায় আমরা একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারবো, যাতে জনমনে স্বস্তি থাকে। মাদক, অস্ত্র, চাঁদাবাজির বিষয়ে জোরালো অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, মূল হোতাদের ধরাই তাদের লক্ষ্য। জামিনে থাকা অপরাধীরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিভাবে বেরিয়েছে, আদালত কেন জামিন দিয়েছে, সেটা আদালতেরই বিবেচ্য বিষয়, আমাদের কোনো বিবেচ্য বিষয় না। স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়। বলেন, দেশের ইতিহাসে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সফল ছিল। দেশের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। শারমিন নীরা, ৭১, ঢাকা।